আসসালামু আলাইকুম। আসিয়ার যে ঘটনাটা, এই ঘটনায় আজকে হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে ১৮০ দিনের মধ্যে বিচার সমাপ্ত করতে হবে। এটা আসলে হাইকোর্টের সিদ্ধান্ত না, এটা আসলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালেই যে আইনটা করা হয়, সেই আইনের সিদ্ধান্ত অনুযায়ী ১৮০ দিনের মধ্যে বিচার সমাপ্ত করতে হয়। এবং কিছুক্ষণ আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা একটা প্রেস ব্রিফিং করেছেন। সেখানে তারা বলেছেন যে আমরা আইনের একটা সংশোধনী আনছি, সেখানে ১৮০ দিনের বদলে ৯০ দিনের মধ্যে যেন আমাদের বিচার প্রক্রিয়াটা সমাপ্ত হয়, সেই বিষয়ে আইন করা হবে। এবং আরেকটা ঘটনা এখানে আছে, আরেকটা বিষয় যেটা তদন্তের বিষয় আসলে পুলিশের কাছে, পুলিশ সাধারণত তদন্ত করে থাকেন। পুলিশ গত যে আইনটা আছে, ২০০০ সালে যে আইনটা আছে, সেখানে পুলিশ ৩০ দিনের ভিতরে তদন্ত সম্পন্ন করেন। কিন্তু তারা যে প্রস্তাবনাটা দিয়েছেন, সেখানে ১৫ দিনের ভিতরে তদন্ত সমাপ্ত করতে হবে। গত যে আইনটা আছে, সেখানে পুলিশ যদি ৩০ দিনের মধ্যে সমাপ্ত করতে না পারেন, সেখানে আরও ১৫ দিন দেওয়া হয় অন্য একজন পুলিশ কর্মকর্তার কাছে। বর্তমানে যে প্রস্তাবনাতে দেওয়া হয়েছে যে ১৫ দিনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাই সেই তদন্তটি সম্পন্ন করবেন। এবং প্রতিটা জেলায় আমরা জানি ধর্ষণের বিষয়ে ডিএনএর একটা বিষয় আছে। তো প্রতিটা জেলায় যেহেতু এই ডিএনএর স্যাম্পলটা সংগ্রহ করা বা সেটা সংগ্রহ করার বিষয়টা নেই, এজন্য প্রতিটা এই সময়টা অনেক সময় লাগে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য বর্তমানে কিছুক্ষণ আগে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে প্রতিটা জেলায় এই স্যাম্পল কালেকশন বা সেটা তদন্ত, সেটা বিচার বিশ্লেষণ করার একটা জায়গা করতে হবে। আর ধর্ষণের যে শাস্তিটা আছে, ধর্ষণের শাস্তি সবসময় মৃত্যুদণ্ড, সবসময় না, কিছুদিন আগে এটা সংশোধন করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আগে ছিল যাবজ্জীবন কারাদণ্ড এবং বর্তমানে মৃত্যুদণ্ড। আমরা আশা করি যে অতি দ্রুত আমাদের আসিয়ার যে বিষয়টা আছে, এই বিষয়ে যে আসামিগুলোকে ধরা হয়েছে তারা বিচারের সম্মুখীন হবে এবং আসিয়া একটা ন্যায় বিচার পাবে এবং ভবিষ্যতে কোনো ধর্ষক যেন ধর্ষণ করতে ভয় পায়, এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার হবে। ধন্যবাদ।